মুজরাই নদীতে সেতু নির্মাণের দাবিতে ফুসছেন ফালাকাটার বড়ডোবা এলাকা। ফালাকাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডে বড়ডোবা এলাকার বাসিন্দারা দিন যাপন যেন প্রতিদিনই চরম ভোগান্তির সমর্থক। বাজার, হাট, অফিস, আদালত থেকে শুরু করে হাসপাতালে যেতে হলেও এই এলাকার মানুষের একমাত্র ভরসা নৌকো। কারণ মুজরাই নদীর ওপর নেই কোনো সেতু। কয়েক দশক ধরে সেতুর দাবি জানিয়ে আসলেও আজও সেই প্রাথমিক পরিকাঠামোর স্বপ্ন অধরাই রয়ে গেছে স্থানীয়দের কাছে। বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়, প্রার্থী নেতা মন্ত্রীদের সব আশ্বাস শেষ পর্যন্ত কাগুজে কথাতেই সীমাবদ্ধ থাকে। বাস্তবে মুজরাই নদী পেরোতে আজও তাদের ভরসা নৌকোই। বিশেষত বর্ষাকালে নদীর জলস্রোত বাড়লে এই নৌপথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। বহুবার নৌকো উল্টে দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানিও হয়েছে। তবুও সেতু নির্মাণ নিয়ে কোনো অগ্রগতি নেই বলে দাবি স্থানীয়দের। সবচেয়ে বিপাকে পড়েছেন এলাকার ছাত্রছাত্রীরা। স্কুল কলেজে যাওয়ার একমাত্র পথ এই নৌকো নির্ভর যাতায়াত। প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পেরোতে হয় তাদের। অভিভাবকেরাও থাকেন উদ্বেগে। এ বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন জানান, মুজরাই নদীর সেতুর বিষয়টি তারা একাধিকবার বিধানসভায় তুলেছেন, কিন্তু রাজ্য সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সেতু নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত নেই তাদের। 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত অধিকারীও ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে বহুবার বিষয়টি জানানো হয়েছে, রাজ্য প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। স্থানীয় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এলাকার বাসিন্দাদের দাবি, দশকের পর দশক ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে করতে তারা ক্লান্ত। যতদিন না মুজরাই নদীর উপর একটি সেতু নির্মিত হচ্ছে, ততদিন এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না প্রশাসনের কাছে। তাই তাদের একটাই আর্জি, মানুষের জীবন, জীবিকা, শিক্ষা ও নিরাপত্তার স্বার্থে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক। ফালাকাটা পুরসভার অন্যতম গুরুত্বপূর্ণ এই সমস্যাটি সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন সমগ্র বড়ডোবা এলাকা। এইদিকে কোন এলাকা, ওই দিকে কোন এলাকা? এটা বড়ডোবা, এটা পশ্চিম ফালাকাটা। এই মুজরাই নদী সেতু 17 নম্বর ওয়ার্ড। মুজরাই নদী সেতু কবে থেকে নেই? অনেকদিন থেকে নাই, কত বছর তো হয় নাই। এইদিকে কোন এলাকা, ওই দিকে কোন এলাকা? এটা বড়ডোবা নদীর। এটা কি নদী? এটা মুজরাই। ওই পারে কোন কোন এলাকা? বড়ডোবা পৌরসভা। ওটা হ্যাঁ, পৌরসভা। কি সমস্যা? সমস্যা এই যে ঘাটের পাড়াপাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না, পড়াশোনা ছেলেমেয়েরা হচ্ছে না। এই যে আমরা তো ওই যে বন্যার সময় সব এগুলো সব ডুবে যায়, আমরা করতে পারি না, বাড়িতে জল ওঠে। সমস্যা কত বছর ধরে এই সমস্যা? প্রচুর, অনেক, আমাদের জন্মের আগের থেকে। ব্রিজ হয়নি? ব্রিজ হয়নি। বলেননি আপনারা? অনেক আন্দোলন করা হয়েছে, এখানটায় চৌপতিতে আন্দোলন করা হয়েছে, অনেক কিছু পার্টিতে আছে। হ্যাঁ, অনেক কিছু। বিজেপি আছে, বিজেপি এসে কয় যে আমরা দিয়ে দেবো, যে ইলেকশন পার হয়ে গেলে ব্রিজ দেবো। টিএমসি আছে, টিএমসি একই কথা বলে, এই যে আমরা ক্ষমতায় আসলে ব্রিজ দিয়ে দিব। সবাই ক্ষমতায় আসছে, কিন্তু কেউ আর ব্রিজটা দিতে পারলো। কত লোক বাসিন্দা? অনেক অনেক, এগুলো বলা যাবে না। তাহলে এই অফিস, ঘাট, স্কুল, কলেজ সব এইভাবে রুগীকে একটা ঘুরে নিতে নিতে মৃত্যু হইতে পারে গাড়িতে। ওই সময় এখানে তো পড়ে গিয়ে মানুষের মারা গেল। এই কিছুদিন আগে একটা মারা গেল। কতদিনের দাবি আপনাদের সেতুর? এটা দীর্ঘদিনের দাবি। কয়েক দশক। এইদিকে কোন এলাকা? এটা হলো বড়ডোবা 17 নম্বর ওয়ার্ড। আচ্ছা, পশ্চিম ফালাকাটা বড়ডোবা একই ওয়ার্ড। একই। তো এখানে সেতু নেই, কতটা সমস্যা পড়তে হচ্ছে? বিশাল সমস্যা। আজকে দাঁড়ান, আমি বলতেছি যে এখানে মহিলাগুলা কাজে যাচ্ছে, পশ্চিম ফালাকাটা 250 টাকা হাজিরা পাচ্ছে। হাজিরা পাইয়া ওরা 10 টাকা তো এখানে ঘাট ভাড়া দিতে হয়। হ্যাঁ, 10 টাকা ঘাট ভাড়া দিতে হয়, তাহলে ওদের কাছে কত টাকা? এই জন্য আমি আমি একটু চেষ্টা করতেছি, কিন্তু স্কুল কলেজ ছাত্রদের খুব অসুবিধা, তো খুব অসুবিধা। এই নৌকা করে কত বছর ধরে ব্রিজ নেই এখানে? হ্যাঁ, এখানে একজন মারা গেছে কিছুদিন আগে। হ্যাঁ, নৌকা ছিল না, তখন একটা পৌরসভা থেকে একটা নৌকা দিল। আচ্ছা, পাকা সেতুর জন্য আপনারা বলেননি কাউকে? হ্যাঁ, অনেকবার বলছি। আন্দোলন হয়েছে? হ্যাঁ, আন্দোলন হয়েছে, কিন্তু হচ্ছে না। না। এই ভোট সামনে চলে আসছে, আবার এই যে এখানটায় ব্রিজ হওয়ার কথা, আমরা সবকিছু জঙ্গলঝাড় পরিষ্কার করলাম, পরিষ্কার করে কোনো ব্রিজের কোনো খবর নাই। ওখানে ব্রিজ হয়, এখানে ব্রিজ হয়, এরকম করে খালি আমাদের খালি। এই পারে কত পরিবারে বসবাস? বহুত লোক। এখানে এদিকে ব্রিজটা দিলে ফুলবাড়ির সঙ্গে যোগাযোগ ভালো হবে, আর সিঙ্গিজানির সঙ্গে যোগাযোগ ভালো হবে, শর্ট হবে অনেক রাস্তাটা। এখানে দেখেন ফালাকাটা একবারে লাগুয়া। এটা তো দীর্ঘদিনের দাবি ওই এলাকাবাসীর। তো আমরা 17 নম্বর ওয়ার্ড হওয়ার পরে 183 এবং এই 200, বর্তমানে 206, এটা দুটো পার্ট হয়ে যায়। দুটো পার্ট মিলে একটা
ওয়ার্ড হয়, 17 নম্বর ওয়ার্ড। তো ওখানকার লোকের দীর্ঘদিনের দাবি যাতায়াতের জন্য একটা পার্মানেন্ট কোনো সেতু নেই, এবং প্রত্যেক বর্ষাকালে যেটা বাঁশের সেতু দেওয়া হয় সেটা উড়িয়ে নিয়ে যায়, নদীতে ভেসে নিয়ে যায়। এবং আমরা 3.5 বছর এই বোর্ডের সময়কাল হিসেবে আমরা গত দুটো টার্মে আমি বাঁশের সেতু দিয়েছিলাম পৌরসভার উদ্যোগে, এবং তার পরবর্তীতে আমি একবার আমার নিজস্ব খরচে একবার বাঁশের সেতু এবং একটা নৌকা ব্যক্তিগত খরচে আমি তাদেরকে দিই যাতায়াত করার জন্য। এটা নিয়ে আমরা বহুতবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সাংসদ তথা জেলা সভাপতি প্রকাশ ঠিক বড়াই অনেকবার আমরা তাদেরকে লিখিত দাবি পেশ করি, এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও 3বার ইঞ্জিনিয়াররা এসেছিলেন এবং মাপজোক করেছিলেন। তারপর আমাদের বর্তমান যে ডিএম ম্যাডাম উনিও একবার এসে দেখে যান এবং আশ্বস্ত করেন যে পরবর্তীতে সেতুটি হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল আমরা দেখতে পাচ্ছি। এখানে সেতু পৌরসভা ফান্ডের থেকে সেটা সম্ভব নয়, সেটা বড় ফান্ডের দরকার। হ্যাঁ, এটা যে ফান্ড এটা পৌরসভার থেকে সম্ভব নয়, এটা হয় এনডিডিবি থেকে বা কোনো সাংসদ সরকার তহবিল থেকে যদি হয় সেটাই সম্ভব একমাত্র। তো আপাতত পৌরসভা থেকে নৌকায় দেওয়া হয়েছে। আপাতত এই নৌকাটি আমার ব্যক্তিগত খরচে আমি ওটা দিয়েই চলছে যাতায়াত। এ নিয়ে আমি বিধানসভায় একাধিকবার বলেছি, বিধানসভায় ওরা যে জবাব দিয়েছে পরিষ্কার, এই সেতু করার কোনো পরিকল্পনা ওদের নেই। তো যে সেতু, সেই সেতু কোনো বিধায়ক তহবিল থেকে হওয়া সম্ভব নয়, কারণ বিধায়ক তহবিল বছরে 70 লাখ টাকা, সেই 70 লাখ টাকা নয়, ওখানে অন্তত পক্ষে প্রাথমিকভাবে যেটা অনুমান 5-7 কোটি টাকার একটা ব্রিজ হওয়া প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এটা করতে পারত, কিন্তু তাদের সদিচ্ছার অভাব আছে। পৌরসভার পক্ষ থেকে আমরা কোনো রকমের পদক্ষেপ এই ব্যাপারে দেখিনি। একটা পৌরসভার ভিতরে একটা ওয়ার্ডের একটা অংশ সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে, এ ব্যাপারে পৌরসভার কোনো উদ্যোগ নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পৌরসভায় এই মুহূর্তে পৌরপিতা নেই, আমাদের চেয়ারম্যান নেই। শোনা যাচ্ছে যে চেয়ারম্যান নিয়ে ডাক চলছে, কে 1.5 কোটি টাকা দিতে পারবে সেরকম কেউই চেয়ারম্যান হবে। ফালাকাটার মানুষ এটা পৌরসভা চেয়েছিল পৌরসভার বিভিন্ন নাগরিক পরিষেবার জন্য, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পৌরসভার কোনো নাগরিক পরিষেবা নেই। সারা বছরে চলার মতো রাস্তা নেই, পথের আলো নেই, ড্রেন নেই, কিন্তু এখানে যেটা আছে কাটমানি, সেই কাটমানির গন্ডগোলেই একজনকে সরে যেতে হলো। জানি না এবারে কে আসবে, কিংবা আদৌ তারা কাউকে চেয়ারম্যান করার জন্য প্রস্তুত কিনা। এটা ফালাকাটাবাসীর জন্য দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গ সরকার চাইলে যে কোনো দিনই সম্ভব, কিন্তু তাদের সেই সামর্থ্যও নেই আর সেই ইচ্ছাও নেই। এটা পৌরসভা চাইলে করতে পারতো অনেক আগে, আরো 2-3 বছর আগেই পৌরসভা করে দিতে পারত, কিন্তু তারা কাটমানির জন্যই এটা করতে পারেনি। আমরা এখন দাঁড়িয়ে আছি ফালাকাটা 17 নম্বর ওয়ার্ড। 17 নম্বর ওয়ার্ডের মুজনাই নদীতে এখন আমরা রয়েছি। এক পাশে রয়েছে ফালাকাটা 17 নম্বর ওয়ার্ডের পশ্চিম ফালাকাটা, আর অপর প্রান্তে রয়েছে বড়ডোবা। মাঝখান দিয়ে এই যে মুজনাই নদী, সেটি এই 17 নম্বর ওয়ার্ডকে 2টি ভাগে ভাগ করেছে। এদের একটি মহা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো এই নদীর ওপর একটি সেতু। দীর্ঘদিন ধরে আজ পর্যন্ত এখানে কোনো সেতু নির্মাণ হয়নি। তারা বারংবার দাবি জানিয়ে আসছে। এর আগে গ্রাম পঞ্চায়েত থাকাকালীনও তারা দাবি জানিয়েছে, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। এরপর পুরসভায় উন্নীত হওয়ার পরেও তাদের দাবি এখনো পূরণ হয়নি। এই বড়ডোবা নদীর উপর দিয়েই, এই নৌকার উপর দিয়েই যাতায়াত করতে হয় মুমূর্ষু রোগীদের। অন্তঃসত্ত্বা যারা মারা রয়েছেন সেই তাদেরকেও এখান দিয়ে যেতে হয়, এবং স্কুলে পড়ে ছাত্রছাত্রীরাও এখান দিয়ে যেতে হয়।
সব কিছু রয়েছে এই পারে। এপারে হাসপাতাল, পুরসভা, সদর দপ্তর, থানা, পুলিশ এবং কি আমাদের যে ফায়ার ব্রিগেড সেটাও। এই পাশে রয়েছে বড়ডোবা। বড়ডোবায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স তো যেতেও পারে না, কারণ এই যে নৌকার উপর দিয়ে যাওয়া তাদের খুবই অসম্ভব। এই গ্রামবাসীদের দাবি, এই পুরো এলাকার যে বাসী তাদের দাবি যে খুব দ্রুত যেন তারা এখানে যাতে একটা ব্রিজ হয় তার একটা দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে এসছেন এবং তারা বারংবারই আশ্বাস পেয়ে আছেন যে হবে, তবে কবে হবে সেটাই এখন এখানে বড় প্রশ্ন রয়েছে। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্র, ডিজিটাল বাংলা।